الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يشرك بالله دخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মুহতারাম, বয়ান চলতেছিল হাজী সাহেবানরা যে তালবিয়া পড়ে থাকেন, এই তালবিয়ার ভিতরে আমাদেরকে কি নসিহাত করা হয়েছে, কি শিক্ষা দেওয়া হয়েছে, কিসের উপরে জোর দেওয়া হয়েছে। তো গত কয়েক জমা ধরেই এই আলোচনা চলতেছিল। আমি বলেছিলাম শিরক মুক্ত ঈমান, এর উপরে জোর দেওয়া হয়েছে। এই জন্য লা শারীকা লাক, এই বাক্যটা তালবিয়ার মধ্যে দুবার আসে, একবার না, দুইবার। শিরক যুক্ত ঈমান এটা বেকার, এটা আখিরাতে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তাকে মুমিনই বলা হবে না। শিরক যুক্ত ঈমান আল্লাহকেও মানে, শিরকও করে, তাকে আল্লাহর খাতায় মুমিন বলা হবে না। তার নাম থাকবে কাফের মুশরিকদের খাতায়, যাদের জন্য জাহান্নাম আবাদুল আবাদ, স্থায়ী। আর যারা অন্তত শিরক থেকে বেঁচে গেছে, তারা গুনাহগার হইতে পারে, তাদেরকে ফাসেক মুমিন বলা হয়। এরা দোজখে আল্লাহ যদি মাফ না করে, তো গুনার শাস্তির জন্য, গুনাহ থেকে পাক করার জন্য তাদের অস্থায়ী দোজখে যেতে হবে। অস্থায়ী, স্থায়ী না। কাফের মুশরিক স্থায়ী জাহান্নাম। এই জন্য তাওহীদ কি জিনিস, শিরক কি জিনিস, এর ইলম থাকা খুব জরুরি। এর ইলম থাকা, পুরা শরীয়তের বিষয়ে ইলম থাকতে হবে, কিন্তু তার মধ্যে এইটার থেকে জরুরি আর নেই কিছু। নামাজের ইলম থাকতে হবে, হজ যাকাতের ইলম থাকতে হবে, হালাল রিজিকের ইলম থাকতে হবে, বাপ মা বিবি বাচ্চার হক অধিকার কি ইলম থাকতে হবে। ইসলাম ধর্মে ইলমের উপর যে জোর লাগানো হয়েছে, ইলম আল্লাহ আসমান থেকে যে ইলম নাযিল করছেন, ওই ইলম, ওই আসমানি জ্ঞান অর্জন কর।
এটা অন্য কোন ধর্মে এই পরিমাণ তাকিদ করা হয়নি। কত ধর্ম আছে, কোরআনে যেমন তাকিদ করা হয়েছে, হাদিসে নবীজিও তাকিদ করছে, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ফরজ। এই জন্য যে কোনো বিধর্মী যদি সব ধর্ম নিয়ে গবেষণা করে তো সে ইসলাম মানতে বাধ্য হবে। কারণ প্রত্যেকটা বিষয়ে ইসলাম এমন জ্ঞান গর্ব সিদ্ধান্ত দিছে যে এটা তার ব্রেনে ধরবে, এইটাই ঠিক, এইটাই যুক্তিযুক্ত। অন্য কোন ধর্মে এগুলো পাবে না। কথার কথা ব্যবসার কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ আপনার জানা দরকার। তো অন্য ধর্মে ঘাটেন, কোন সিদ্ধান্ত নেই, কোন সিদ্ধান্ত সেখানে নেই। স্বামী স্ত্রীর কি অধিকার, কোন ব্যাখ্যা নেই। খানা পেনা খাওয়ার কি উত্তম তরিকা, কোন ব্যাখ্যা নেই। ঘুমানোর কি উত্তম তরিকা, কোন ব্যাখ্যা নেই। কিন্তু ইসলাম প্রত্যেকটা বিষয় মানুষ যত কিছুর সম্মুখীন হয় প্রত্যেকটা বিষয় এমন একটা তরিকা পেশ করছে যে এটা পুরা জ্ঞান গর্ব, সায়েন্টিফিক, স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত, সবকিছু সম্মত। কারোর মাথায় না আসতে পারে, ওইটাই ঠিক। গতকাল পত্রিকায় দেখলাম এক নারীবাদী ক্যাথলিক খ্রিস্টান লেখিকা, সে 9/11 সময় মুসলমান হয়ে গেছে। এই চরম মুহূর্তে যখন মুসলমানদের উপরে চতুর্দিক দিয়ে জুলুম, এই সময় সে মুসলমান হয়েছে। আর মুসলমান হওয়ার কারণ দর্শাই দিছে যে আমি রিসার্চ, গবেষণা, জ্ঞান অর্জন থেকে খুব পছন্দ করতাম। এটা আমি দেখলাম যে ইসলামে যতটা উৎসাহিত করা হয়েছে এবং ফয়সালা দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয়ে, এটা উৎসাহ কোন ধর্মে দেওয়া হয়নি, এরকম সিদ্ধান্ত কোন ধর্মে দেওয়া হয়নি। তখন আমার বুঝে আসলো এইটাই ঠিক ধর্ম। ক্যাথলিক খ্রিস্টান মহিলা, নারীবাদী মহিলা, নারী আন্দোলনের একজন নেত্রী, গবেষণা করার পরে সে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে গেছে, সে মুসলমান। এই জন্য আমাদের ইলম অর্জন করতে হবে। অনেকেই আমাদের হাজিরিনরা আফসোস করে আমাদের হুজুরে কিসসা বলে না। অনেক মুসাল্লি অভিযোগ করে এত সুন্দর সুন্দর কিসসা আছে, বিলকিসের কিসসা, রানী বিলকিস, হ্যাঁ, এইসব কিসসা, হুদহুদের কিসসা, এটা আমাদের হুজুর বলে না। এগুলো তো আপনারা অনেক শুনছেন। এগুলো শুনতে শুনতে আপনাদের অনেকের দাড়ি পেকে গেছে।
এই জন্য আমি বলি না তা না, কম বলি, তা আমি যেতেছি এলেম অর্জন করা যে ফরজ, এই দায়িত্ব পালন হয়ে যাক। হাসরের ময়দানে এটা একটা প্রশ্ন হবে, কিন্তু এলেম অর্জন করা ফরজ ছিল, তুমি অর্জন করেছিলে কিন্তু। এই প্রশ্ন থেকে আপনারা বেঁচে যান। ওখানে বিলকিসের কিস্সা আপনি জানেন কিনা? রানী বিলকিস জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, আরো কত আজীব আজীব ঘটনা আছে। এইগুলো সওয়াল হবে না কবরে, হাসরে। কবরের সওয়াল হবে ইমানের বিষয়, হাসরের ময়দানে সওয়াল হবে আমলের বিষয়। ইমান, আমল, খালাস। তো যে বিষয়ে প্রশ্ন হবে আল্লাহ আগেই ঘোষণা করে দিয়েছেন, ওটা যাতে আমাদের সব ভাইয়ের এলেমে এসে যায়, সেটা আমি চেষ্টা করব। সেই প্রসঙ্গেই কথা চলতেছিল যে ইসলামের মূল মন্ত্র কি? তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা হল মূল মন্ত্র। আল্লাহকে এক স্বীকার করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। আর আখিরাত যা আছে, ওই দিন আমলনামা পেশ করা হবে, মিজান নামক দাড়িপাল্লায় ওজন করা হবে, পুলসিরাত পার হইতে হবে। এই আখিরাত বিশ্বাস করতে হবে, মূল বিষয়। আর এইটা যে বিশ্বাস করলো, তার দ্বারা আর গুনাহ করা, অন্যায় করা, জুলুম করা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, বাপ মাকে কষ্ট দেওয়া, স্ত্রীর উপরে জুলুম করা, কোন গুনাহ তার দ্বারা আর সম্ভবপর থাকবে না। কারণ সে আখিরাত বিশ্বাস করছে। ওখানে আছে প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কোন দোবাজি থাকবে না, দোবাজি নেই, সরাসরি আল্লাহর সাথে কথা হবে। লাইসা বাইনাহু ওয়া বাইনা আল্লাহি তুরজুমান, কোন দোবাজি নেই, আল্লাহর সাথে কথা হবে। বলো, আমি তোমাকে এত এত নিয়ামত দিয়েছিলাম, তুমি ইমান সহি করার জন্য কি মেহনত করছো, আমল ঠিক করার জন্য কি মেহনত করছো, আমি আল্লাহ, আমাকে বুঝাও, বুঝাইতে হবে। আমরা তো নকলটা নিয়ে আছি, আনুষঙ্গিকটা নিয়ে ব্যস্ত, আসলটার ফিকির নেই আমাদের কাছে। ইল্লা মাশা আল্লাহ। আসল তো ইমানের মেহনত। ইমান শেখো, দুনিয়াবাসীর কাছে ইমান পেশ করো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবন কইলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কেউ আমরা বুঝি নাই এর অর্থ কি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? এর অর্থ দুনিয়াবাসীর কাছে সাক্ষী দেওয়া, বলে আপনি কোন মাযহাবের, আমি তো এই মাযহাবের। যত অমুসলিমের সাথে আপনার সাক্ষাৎ হয়, তার সাথে কুশল বিনিময় করে আপনি কি বিশ্বাস করেন তাকে পেশ করা, করে তাকে দাওয়াত দেওয়া, এগুলো আশহাদুর অর্থ। এগুলো আশহাদুর অর্থ।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি এই বিশ্বাস করেন, তাদেরকে জানাইতে হবে। তার কিসমতে হেদায়েত থাকলে সে গ্রহণ করবে। তো তাওহীদ যে বললাম, আল্লাহর একত্ব, এখানে কোরআন হাদিসে দেখা যায় এর মধ্যে কয়েকটা পার্ট আছে। সবগুলো পাঠেই তাওহীদ ঠিক রাখতে হবে। কোন একটা পাঠে যদি গড়বড় করে ফেলে তো তাওহীদ নষ্ট হয়ে গেল। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমাদের প্রতিপালক তার তাওহীদ অবলম্বন করো, একত্বে বিশ্বাস করো। একত্ব বাদ এই জন্য বলতেছি না, দুনিয়ার তৈরি মতবাদকে বাদ বলা হয়, তো দুনিয়ার তৈরি না, আল্লাহর নাযিল করা। তো সেই অংশগুলো সংক্ষেপে এই তাওহীদ ফির যাত, সত্তার দিক দিয়ে আল্লাহকে এক মানতে হবে। সত্তার দিক দিয়ে এক, দুইজন আল্লাহ নেই, এটা আপনাকে মানতে হবে। ইহুদিরা দুইজন মানে, এক আল্লাহ আসমানে আর এক আল্লাহ জমিনে। তাদের জমিনের আল্লাহর নাম উজাইর, দুই আল্লাহ। অগ্নি পূজকরাও দুই আল্লাহ মানে, যে আমাদের কল্যাণ করে তার নাম দিছে ইয়াজদা, আর যে আমাদেরকে বিপদ আপদ দেয় তার নাম দিছে আহরামান। অগ্নি পূজকরা এই দুই খোদা মাস। খ্রিস্টানরা তিন খোদা মাস, বড় খোদা, তার ছেলে যিশু, ঈসা আলাইহিস সালাম, আর একটা আছে, এটা তারা কখনো বলে মারিয়াম, কখনো বলে পবিত্র আত্মা। তৃতীয় খোদা হলো পবিত্র আত্মা, কি আল্লাহ জানে, ওরাও জানে না। এমন একটা আকীদা তারা পেশ করছে, তারা নিজেরাও বোঝে না কি এটা। একে তিন, তিনে এক, সম্পূর্ণ গোজামি, তিন খোদা মাস। আর বেচারা হিন্দুরা, এদের তো কোনো লিমিটেড নেই, কত খোদা। হ্যাঁ, একটা হয়তো আসছে 36 কোটি। দেবতা নাকি, যেখানে একটু শক্তি দেখছে ওটা দেবতা, যেখানে একটু শক্তি দেখছে ওটাই দেবতা। বট গাছের খুব শক্তি দেখছে, ঝড়ে পড়ে না, তো বট গাছ একটা দেবতা। গাভীর ভিতরে শক্তি দেখছে, গাভী দুধ দেয়, গাভী একটা দেবতা। সব দেবতা। এসব কিছু পূজা করছে। একটা পূজাতে এমন বেহায়ার পূজা, লিঙ্গ পূজা করা, এটা অনেক একটা দেবতা, এটাও কোন দেবতা। এটা দিমাগ, আল্লাহর জমিনে এরা সবচেয়ে খর দিমাগ, এটা পূজা করা যায়? নিজেরা তৈরি করলাম, নিজেরা পানিতে চুবাইলাম, কি হল? এই জন্য কোন শিক্ষিত হিন্দু, জ্ঞানী হিন্দু পূজা করে না। ধর্ম হিন্দু ভাবতে শেষ, পূজাতে দেয় না। আর আল্লাহ তো কোরআনে খুলে খুলে বলে দিয়েছেন, এগুলো পূজা করো, এর কোন শক্তি আছে?
চাও দিতে পারে? ওর যে দুধ কলা দিয়ে রাখছো ওইগুলো মশা মাছিরা লয়ে যেতে ঠেকাইতে পারে? 17 পারা আল্লাহ উদাহরণ দিচ্ছে। ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, উদাহরণ দেওয়া হয়েছে, শোনো। কি এই যে তোমরা পূজা করো? ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিদু মিন, তোমার এই দেবতার সামনেতে মশাতে বা মাছিতে যদি কিছু দুধ লয়ে দেয়, কলা লয়ে দেয়, তোমার এই দেবতার কোনো ক্ষমতা নেই ওটা ঠেকানো। কিসের পূজা করতে? এইগুলো তাওহীদ কি জাত হলো না। তাওহীদ কি জাত একটা জিনিস, আল্লাহ সত্তাকে এক মানতে হবে। এটা না ইহুদিরা মানছে, না খ্রিস্টানরা মানছে, না অগ্নি পূজকরা মানছে, না হিন্দুরা মানছে, না বৌদ্ধরা মানছে, কেউ মানে না। সবাই একাধিক খোদা কাটা করছে। তাওহীদের আর একটা স্তর আছে, তাওহীদ ফিস সিফাত। আল্লাহর অনেকগুলো গুণাবলী নাম আছে, এর মধ্যে এক হাদিস আছে 99টা। ওই হাদিস আছে এই 99টার নাম যে মুখস্থ করবে, মুখস্থ রাখবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। অন্য হাদিসে আরো কিছু নাম আছে 99 বাইরে, ইয়া হান্নানু, ইয়া মান্নানু, ইয়া দাইয়ানু, ইয়া সুব্বুহু, ইয়া জামিলু, ইয়া তয়্যিবু, এরকম আরো কিছু নাম আছে। এইগুলো সব আল্লাহর সিফাত, গুণাবলী। এগুলো একমাত্র তার জন্য, এটা আর কেউ শরীক নেই। কার মধ্যে সামান্য কিছু পাওয়া যেতে পারে, আল্লাহর মধ্যে যেভাবে যে পরিমাণ আছে কোনো কারোর মধ্যে নেই। আল্লাহ মাফ করে, আমরাও তো মাফ করি, কিন্তু আল্লাহর মাফ আর আপনার মাফ এক সমান? আল্লাহ তো একটা লোক 90 বছর শিরক করতেছে, তারও খাওয়াইতেছে। আপনার সাথে 90 বছর বেয়াদবি করলে তারা আদর করে খাওয়াইবেন আপনি? আর তারা আমরা বাড়িতে দেখা দিয়ে রাখবেন? আল্লাহ তো ওই লোকটাকেও নিজের বাড়িতে, পুরা পৃথিবী তো আল্লাহর বাড়ি, আল্লাহর জমিন, ওই লোকটাকে জায়গা দিচ্ছে, ওই লোকটাকে খানা দিচ্ছে, ওই লোকটাকে পানি দিচ্ছে, তো তওবার সুযোগ দিয়ে দিচ্ছে। এই সিফাত গুলো আল্লাহ ছাড়া কারো মধ্যে নেই। এই গায়েব জাননেওয়ালা একমাত্র আল্লাহ। যদি বলেন নবী রাসূলরা জানে, আপনার খাজা বাবা জানে, তাহলে আপনি সিফাতের মধ্যে শিরক করলেন, করে আপনার ঈমান খারাপ করে দিলেন। ওই ঈমান আর গ্রহণযোগ্য হবে না। সিফাত, তাওহীদ ফিস সিফাত, গুণাবলীর মধ্যে একমাত্র আল্লাহই গায়েব জানতে হবে। আর রাসূলুল্লাহ গায়েব জানলে এক যুদ্ধ নিজের বিবিকে রেখে আসছেন, খবর নেই। উনি গেছিলেন হাজত ছাড়তে, জরুরত ছাড়তে, এদিকে ওনার পালকি তুলে দেওয়া হয়েছে উটের পিঠে, তাদেরও কোনো খবর হয়নি, চলে এসেছে। কোন লোক গায়েব জানলে নিজের বিবিকে রেখে আসে। হাজারো ঘটনা নবীজি গায়েব জানতেন না।
কত লোক আসছে, জিজ্ঞেস করছেন কেন আসছেন, হাজারো ঘটনা। গায়েব জানলে জিজ্ঞাসা করার কি দরকার, কেন আসছো, কোথেকে আসছো, জিজ্ঞেস করতেন কেন? তো গায়েব জানলে হলে একমাত্র আল্লাহ, হাজির নাজির একমাত্র আল্লাহ। এটা যে রসুলের সাথে সাবেত করা হয়, তো রসুলকে নিয়ে আল্লাহর আসনে বসানো হলো, রসুলকেও খোদা বানানো হলো। যেমন খ্রিস্টানরা তাদের রসুলকে কি বানাইছে, খোদা বানাইছে। আমাদের এই উম্মতের কিছু লোক তারা পিছনে নেই, তারা খ্রিস্টানদের সমান সমান চলতেছে। এই উম্মতের কিছু লোক পিছনে নেই, খ্রিস্টানদের সাথে পাল্লা দিয়ে চলছে। তারা তাদের রসুলকে আল্লাহর বেটা বানাইছে, এরা এদের রসুলকে আল্লাহর কুরসিতে বসাই দিচ্ছে। আল্লাহ গায়েব জানে হাজির নাজির, আমাদের নবীও গায়েব জানে হাজির নাজির। খ্রিস্টানরাও তাদের নবীর জন্মদিন পালে, এরাও এদের নবীর জন্মদিন পালে, অথচ নবীর জন্মদিন পালতে বলেন নাই। খ্রিস্টানদের দেখা দেখি, হিন্দুদের দেখা দেখি পালা হয়, আমাদের নবী বলেন না। তিনি বলছেন কোন জন্মদিন নেই, কোন মৃত্যুদিন নেই, আমি কি আদর্শ আছি ওইটা বাস্তবায়ন করো, ইমান আমল ঠিক করো। কোন জন্মদিন নেই, মৃত্যুদিন নেই, কেক কাটা নেই, ম্যারেজ ডে নেই, সব কাফেরদের থেকে আমদানি করছে। এই 2 নম্বর, এটা আল্লাহ সিফাতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ বাদে কাউকে হাজির নাজির, কাউকে গায়েব জাননেওয়ালা মনে করা যাবে না। তাওহীদ ফিল উলুহিয়াত, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না, তাহলে সেও মুশরিক, তার ইমান বাতিল। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। আপনি মানুষের দেখানোর জন্য নামাজ পড়লেন, তো মানুষ খুশি হয়ে যাবে, আমার বুজুর্গ মনে করবে, তো মানুষকে আল্লাহর সাথে শরীক করলেন, মানুষকে আল্লাহর সাথে শরীক করলেন, তো শিরক, রিয়াটা শিরক। এছাড়া অনেকে আছে বিভিন্ন মাজারে বিভিন্ন পীরের নামে মান্যত মানে। মান্যত তো ইবাদত, ইবাদত তো আল্লাহর প্রাপ্য, মাজারে মান্যত মানলেন কেন, মাজারে তওয়াফ করলেন কেন, মাজারে দোয়া করলেন কেন? তাহলে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে আপনি ওই মাজারওয়ালাকে শরীক করলেন, আপনার ইমান শিরক মুক্ত থাকলো না, শিরক যুক্ত হয়ে গেল। এই যারা মাজারে মাজারে ঘরে এই পয়েন্টে শিরক করে ইমান খারাপ করতেছে। আর সর্বশেষ হল তাওহীদ ফির রুবুবিয়্যাত। তাওহীদ ফির রুবুবিয়্যাত, আপনার আমার পালনেওয়ালা একমাত্র রব্বুল আলামিন, এখানে কেউ শরীক নেই। আপনার চাকরি, আপনার দোকান, আপনার মাকান, আপনার জমিন, এইগুলো তো আল্লাহর পিয়ন, এইগুলো দিয়ে আল্লাহ রিজিক আপনার কাছে পৌঁছায় দেয়। এইগুলো দাতা না, এইগুলো দেনেওয়ালা না। কিন্তু আমাদের এই ইমানের মেহনত না থাকায়, দাওয়াতের লাইনে মেহনত না থাকায় আমরা এইগুলোকে দেনেওয়ালা মনে করি। মুখে মুখে বলি আল্লাহ পালনেওয়ালা, কিন্তু দিলের মধ্যে ওটা মজবুত নেই। চাকরি চলে গেলে
হার্ট ফেল করার মতো অবস্থা, যে এখন আর খাবো কেমনে, চাকরি চলে গেছে, দোকান চলে গেছে, দোকান চলে গেছে, জমিন পদ্মায় ভেঙে গেছে, তো পরেশান হয়ে যাই আমরা। কেন? আল্লাহর কাছে লাখ লাখ পিয়ন আছে, একটা পিয়ন হাতছাড়া হয়ে গেছে, তাই তিনি আর রিজিক পৌঁছাতে পারবেন না। আর পিয়ন নেই আল্লাহর কাছে, আর একটা মাধ্যমে আপনাকে রিজিক দিবে। কিন্তু আপনি পিয়নের উপরে ঈমান আনবেন না, ঈমান আনবেন আল্লাহর উপরে। আল্লাহ নিজেকে পর্দার আড়ালে রাখছেন। দেখবেন যে গাছের থেকে কলা হইতেছে, আসলে তো আল্লাহ দেয়, সব মাটির রস। দেখতেছেন গাছের থেকে আম হইতেছে, গাছ দেয় না। হাজারো গাছ আম দিচ্ছে না, আল্লাহ চায় নাই। দেনেওয়ালা আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ। আপনার আমার পাল্লেওয়ালা দোকান না, জমিন না, ব্যবসা না, চাকরি না, আল্লাহ। কবরে এই প্রশ্নটা সবার আগে হবে, তোর পাল্লেওয়ালা কে ছিল? যারা ইমানের লাইনে মেহনত করে নাই, দাওয়াতের লাইনে মেহনত করে, এইটাকে ভালো করে কলবের মধ্যে বসায় নাই, তারা কেউ বলবে আমার পাল্লেওয়ালা ছিল আমার চাকরি, চাকরিও ছিল খাইছি আমি। কেউ আমার পাল্লেওয়ালা ছিল আমার জমিন। ওইখানে বুদ্ধি খাটাই জবাব দেওয়া যাবে না। ওইখানে যেটা দিলের বিশ্বাস, ওইটাই সে বলবে। মুখে বলে আল্লাহ, কিন্তু দিলের বিশ্বাসটা আল্লাহ না। দিলের বিশ্বাস যদি আল্লাহ হইতো, তাহলে আপনার চাকরি চলে গেলে পরেশান হন কেন? দোকান নষ্ট হয়ে গেলে পরেশান হন কেন? আল্লাহ তো আছে। দোকান গেছে, আল্লাহ তো আছে, আল্লাহ তো আছে, তিনি আপনাকে পালবেন। এই চার লাইনে আল্লাহকে এক মানতে হবে। আল্লাহ সত্তা এক, এই যে সিফাত গুলো আছে, গুণাবলী, এর মধ্যে কেউ শরিক নেই। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। আর আমাদের লালন পালন করেনেওয়ালা একমাত্র আল্লাহ, এখানে কেউ শরিক নেই, কেউ লালন পালন করতে পারে না আমাদেরকে। আপনি যদি একটা এতিমকে লালন পালন করেন, ওটা আপনি করতেছেন না, আল্লাহ করতেছে। তা আল্লাহ আপনার মাথায় ঢালছে, আপনাকে আল্লাহ পয়সা দিছে, তাই আপনি পালতেছেন। তো বাহ্যিকভাবে আপনি পালতেছেন, বাস্তবে আল্লাহ পালতেছেন। আপনার রিজিক আপনি ব্যবস্থা করতে পারেন না, আল্লাহ ব্যবস্থা করেন। আপনারটাই আপনি পারেন না, তাহলে এতিমকে কোথেকে পালতেছেন আপনি? তাহলে জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান হত্যা করার দরকার নেই। আমাদেরটা আমরা পারি না, আল্লাহ ব্যবস্থা করে। ওই সন্তানগুলোটাও কে করবে? ওই সন্তান কি অটোমেটিক হবে, না আল্লাহর বানানোর দ্বারা হবে? অটোমেটিক হবে, ন্যাচারাল ভাবে হবে। ন্যাচারাল ভাবে হওয়া যারা বিশ্বাস করে এরা নাস্তিক। আল্লাহ বানাইলে হবে। আল্লাহ মানুষ বানাইবে, তো তার ভিতরে রু দেওয়ার আগে তার রিজিকের ফয়সালা করে দিচ্ছে। আপনার কান্দে দেয় না, আপনি বাপ হইতে পারেন, তা আপনার দায়িত্ব দেয়নি। আপনি তালিম দিয়ে ছেড়ে দেন, আপনার এক পয়সাও দেওয়া লাগবে না। লেখাপড়া শিখে ছেড়ে দেন, ওর রিজিক আল্লাহকে দিয়ে দিন। এই চারটা বিষয় যখন আমরা আল্লাহকে এক মানব, তখন যে আল্লাহকে মানা হবে। শুধু মুখে আল্লাহ এক এটুকু কইলাম আর বাকিগুলোর মধ্যে সেরেক করলাম, এইটা আল্লাহর উপরে ঈমান হলো না। এরকম প্রত্যেকটার মধ্যে ব্যাখ্যা, ফেরেশতার মধ্যে ব্যাখ্যা, আসমানি কিতাব, নবী রসুল, কিয়ামত,
সবটা ব্যাখ্যা আছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আজকে আমি সংক্ষেপে এটাই পেশ করলাম, তাওহীদ কাকে বলে। আমরা ইজমালি ভাবে যা বুঝছি তা না, একটু ব্যাখ্যা আসতে আল্লাহ